বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি এমন একটা জিনিস পাকাবো যেটা দেখলে অনেকেই অবাক হবেন বা শুনলে অনেকেই অবাক হবেন। অনেকের কাছে ভালো লাগবে, অনেকে হাসবেন, অনেকে বলবেন খাওয়া কি আর খুঁজে পায় না, বিভিন্ন ধরনের মন্তব্য থাকবে। সেটা হচ্ছে তরমুজ। এই তরমুজ আমি একবার খাইতে গিয়ে তরমুজের দেখি সাদা অংশটা অনেক বেশি। তারপরে বললাম যে লালটা যদি খাওয়া যায় সাদাটা খাইতে পারবো না কেন, সাদাটা তো আমরা ফালাই দিই। তো একদিন কী করলাম, সাদাটারে কাইটা ওইটারে আমি একটা তরকারি পাকালাম। তো তরকারিটা সত্যি সুস্বাদু এবং খুবই মজাদার। যদি একবার আপনারা পাকায় খান বলবেন যে না, সত্যি তরমুজের তরকারিটা সত্যি অপূর্ব। তো দেখুন, চলুন তরমুজটা কিভাবে কাটতে হবে। তরমুজটা কাটি, এটাকে দিকে রাখলাম। এখন তরমুজটাকে আমরা এইভাবে কাটবো। এই সাদা অংশটা এখানে রাখলাম। হাসবেন না, দেখেন, এবং সত্যি একবার হইলো ট্রাই করে দেখবেন, তারপরে মন্তব্য করবেন। এটা আমার অনুরোধ রইল, একবার হইলো ট্রাই করে দেখবেন। লালটা আমরা খেয়ে ফেলবো, লালটা একটু খেয়ে দেখি। অনেক মিষ্টি। এই লাল অংশটা কাটলাম, এখন এই সাদা অংশটা দেখেন। এই সাদা অংশটা এটা হচ্ছে এখন ডাস্টবিনে ফেলবো, অথবা ছাগল খাইলে ছাগলরে খাওয়াবো বা গার্বেজ করব। তো এই অংশটাই দেখেন কি করি। এটা এই পার্টটা ফেলে দেব, আর এই সাদা পার্টটা আমরা রেখে দেব। এই সাদা পাটটা আমরা এই বোলের মধ্যে রাখবো। তো এইভাবে আমরা পুরো তরমুজটা কাটবো, কাটার পরে তারপরে পরবর্তী প্রসেসিংটা দেখাবো। তো ফিরে আসছি তরমুজটা কাটা হওয়ার পরে। তো এইভাবে তরমুজটাকে এইভাবে টুকরা করবেন, কাটতে সুবিধা হবে। তারপরে এটাকে এভাবে এই কালো অংশ, এই অংশ সবুজটা ফেলা দিবেন। তো সলিড সাদা অংশটা থাকবে, সলিড সাদা অংশটা সলিড। এই অংশটা আবার কেউ খাইতে যায় না, কারণ এইটা আর খাওয়া যাবে না, এটা শক্ত, তো এটা খাওয়া যাবে না, লাউয়ের চুলকার মতো না এটা। তো
এটা দিয়ে আমরা 2 রকম তরকারি পাকাবো। তো আজকে একটা পাকাবো, পরবর্তী এপিসোডে আরেকটা পাকায় দেখাবো। এই আমরা কেটে নিলাম সবগুলি না, অর্ধেকের চেয়ে কম নিছি এখানে, এই যে টুকরা করে কাটছি। তো এটাকে আমরা এখন ব্লেন্ড করে, আর এই যে এগুলি তো গার্বেজ, মানে এগুলি বাদ, এগুলি আমরা ব্লেন্ড করব। ব্লেন্ড করে কচু শাক পাকায় না, তারপরে কচু ব্লেন্ড করে পাকায় চিংড়ি মাছ দিয়ে, ঠিক ওইভাবে আমরা পাকাবো। তো চলুন দেখি, এটা এখন আমরা ব্লেন্ড করব, তারপরে আমরা মশলা দিয়ে দেখব কি কি মশলা লাগে। ওকে ওকে, এখন আমাদের সেই আশ্চর্য জিনিসটা, মানে কি তরমুজের যে সাদা অংশটা আমরা ব্লেন্ড করছি। এখন এটা আমরা পাকানোর জন্য যা যা লাগবে, চিংড়ি মাছ, আর এটা হচ্ছে চিংড়ি মাছের মাথাটাকে ব্লেন্ড করে ওটার পানিটা নিচ্ছে ছাইকা। তারপরে এখানে আছে পেঁয়াজ পরিমাণ মতো দেব, যাই হোক এখানে লবণ আছে, লবণ পরিমাণ মতো দেব। তারপরে আমাদের আছে আদা বাটা, রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, এখানে আছে প্যাপরিকা লাল হওয়ার জন্য দিছে, এখানে আছে মরিচ, আর এখানে আছে হলুদ। সবই আমরা 1 চামচ করে নিচ্ছি, 1 টেবিল চামচ। বা মরিচ অল্প, মরিচের ঝাল বেশি, এর জন্য মরিচ পরিমাণ মতো নিব, যার ঝাল অনুযায়ী মরিচ নিয়ে নেবেন। তো এটা এখন আমরা চুলায় তেল দিয়ে, চুলায় আমরা পেঁয়াজটাকে আগে ব্রাউন করব, ব্রাউন করে তারপরে মশলাগুলি কষায়, তারপরে আমরা সেই তরমুজের সাদা অংশটা ওখানে দিয়ে আমরা পাক করব। চলুন চুলার দিকে যাই। আমরা এই পাত্রটার মধ্যে কুক করবো, এটার মধ্যে তেল দিয়েছি, তেল গরম হয়েছে, এটার মধ্যে এখন আমরা এটা কি বলে, অনিয়ন, পেঁয়াজ দেব। আমাদের পেঁয়াজটা ব্রাউন হয়েছে, এখন আমরা সবগুলি মশলা আস্তে আস্তে দিয়ে দেবো। আমরা পানির বোতলে ওই যে চিংড়ি মাছের যে মাথার ব্লেন্ড করার ছাকার যে পানিটা, ওই পানিটা ইউজ করলাম। এখন এটা কষানো হোক, কষানোর পরে ওখানে আমরা চিংড়ি মাছটা দিয়ে দিব।
আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। তেল দেখেন মশলার উপরে উঠে আসছে, তেমন মশলাটা কষানো হয়েছে। এখন আমরা সেই ওয়াটারমেলন মানে তরমুজের সেই সাদা অংশটা আমরা আস্তে আস্তে দিয়ে দেবো। দিয়ে দিলাম। এখন এটা ডাইলা দেবো আর চুলাটা একটু কমাই দেবো, আস্তে আস্তে অল্প আছে এটা হইতে থাক। এই অবসরে আমরা একটু টিভি দেখে আসি। এখন আমাদের তরকারিটা এই পর্যায়ে আছে, তো এটা আমরা এইভাবে নাড়বো, মাঝে মাঝে নাড়বো আর শুকাবো। এটা মনে হয় অর্ধেক হয়েছে, বাকি অর্ধেক হইতেছে। তো শুকাবো, শুকানোর পরে আবার কতক্ষণ পরে দেখাবো এটা কি পর্যায়ে আছে। এই অবস্থা এটাকে আবার কুক হইতে থাক। চুলা জ্বালানো দরকার, চুলা তো জ্বলে। এখন আমাদের এই তরকারিটা দেখেন এই পর্যায়ে আছে, এটা অলমোস্ট হয়ে গেছে। আর একটু হইলে আমরা একটু জিরা দেব, জিরা দিয়ে এটা আমরা শেষ করব। তারপরে সার্ভিং ট্রেতে দেখাবো কেমন অবস্থা, কী অবস্থা। প্লিজ আমার অনুরোধ রইল, সবাই অ্যাটলিস্ট একবার পাকায় খায়া দেখবেন, তারপরে মতামত জানাবেন আমাকে। তো এই হচ্ছে আমার সেই অবিশ্বাস্য তরমুজের তরকারি। দেখুন, এই সেই তরমুজের থেকে এই সাদা পাটটা এরকম করেছি, তারপরে ওইটারে প্রসেসিং করে এরকম হয়েছে। সত্যি একটা অদ্ভুত তরকারি। আমার অনুরোধ রইল সবার কাছে, অন্তত পক্ষে একবার, শখের বশত হইল একবার ট্রাই করে দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো অবশ্যই লাগবে, এটা আমি 100% গ্যারান্টি দিতে পারি। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো খাবেন এবং সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম।